চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা দানবীর মোহাম্মদ আয়ুব শাহ এবং তার সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন জনগণ হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানা যায় চন্দ্রঘোনাস্থ হজরত অলি শাহ হাফিজ শমীউদ্দিন শাহ দাখিল মাদ্রাসা, ইয়াতিমখানা ও হিফজখানা সহ খাগড়াছড়ি এলাকায় অবস্থিত হজরত হাজী শমীউদ্দিন শাহ অলি শাহ হিফজখানা ও ইয়াতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আয়ুব শাহ গত 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার বিকাল 5টার দিকে হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর উত্তর বনগ্রাম লালশাহ নগর এলাকায় একটি ওরস মাহফিলে অংশগ্রহণ এবং নির্মাণাধীন বাইতুল্লাহ সারাহ জামে মসজিদের কাজ পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার পুত্র মাওলানা মোহাম্মদ জোবায়ের ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস। পালন করতে গিয়ে অভিযোগ অনুযায়ী সেখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জিএস সোহাইব কাদের, তার পিতা ফজল কাদের এবং আরিফ সহ প্রায় 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ দল ধারালো দা, ছুরি ও রামদা নিয়ে হামলা চালায়। হামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আয়ুব শাহ, তার পুত্র মাওলানা মোহাম্মদ জোবায়ের ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ ইদ্রিস গুরুতর আহত হন। এ সময় মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় দোকানদাররা এগিয়ে এলে হামলাকারীরা দোকানপাট ভাঙচুর করে এবং ওরসের তাবারুক ও নির্মাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তো এই জায়গাটা যারা এখন সন্ত্রাস যে সোহাইব এবং হচ্ছে কি ফজল কাদের বাবা সেই জায়গাটা একজনের কাছে বিক্রি করে এবং সেই লোক আবার আরেকজনের থেকে বিক্রি করে, অর্থাৎ দুইজনকে রেখে অলরেডি বিক্রি করার পরে আমার বাবা সেই জায়গাটা কেনার পরে যখন আমার বাবা সেই জায়গাটা কিনে তারা তখন এই জায়গার মালিকানা দাবি করে এবং মালিকানা দাবি করে প্রায় 18 ঘন্টার মতো জায়গা ওরা অলরেডি দখল করে তারা বুক দখলে আছে। এখন আমাদের মাদ্রাসার অবশিষ্ট কিছু জায়গা আছে যেটা বিগত 2 থেকে 4 মাস আগে প্রায় 50 ফিট বাবদ 50 ফিট বাই 5 ফিট তারা দখল করে তার কাটা দিয়ে রাখে। হামলাকারীদের বিচার চাই। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী পরিবারকে হুমকি ও সামাজিক মাধ্যমে পোস্ট মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাদ্রাসা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে। জনাব আইয়ুব খান আল মেজবান্ডারি একজন দেশের একজন কৃতি সন্তান। তিনি অনেক এখন সম্মানিত ব্যক্তি, দানশীল ব্যক্তি। হযরত অলি শাহ হাফিজ শমীউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার এখানে লাউশা মাজারের এখানে রোজ পালন করতে গিয়ে একজন সন্ত্রাসী বিগত 16/6/2026 তারিখে তার উপর হামলা করেছে এবং তার পরিবারের উপর হামলা করেছে। এই ধরনের আর একান্ত পুলিশের চাই, প্রশাসনের কাছে মমর কাছে আর একটা বিশেষ চাই। এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ডেস্ক নিউজ, চট্টগ্রাম।